আমরা ভেবেছিলাম আজকে একটা বড় লিস্ট আমরা ঘোষণা করতে পারছি না, এই জন্য যে কম্বিনেশন তার মানে অ্যাডজাস্টমেন্ট, সিট অ্যাডজাস্টমেন্ট and related issues are still remaining pending. এখনো সেটা সবটা জট খোলা যায়নি। কেন খোলা যায়নি? এটা তো শুধু বামফ্রন্টের বিষয় না। আমরা বামফ্রন্ট আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবার আমরা জাতীয় কংগ্রেস সহ আইএসএফ সহ অন্যান্য যে শক্তি যারা তৃণমূল বিজেপি বিরোধী বোঝাপড়ার মধ্যে থেকে সিট অ্যাডজাস্টমেন্ট করে এবার 42টি লোকসভা কেন্দ্রে লড়াইতে অংশগ্রহণ করতে পারে, তার সম্ভাবনা এখনো আছে। সেই সম্ভাবনা আছে বলেই আমরা তড়িঘড়ি কিছু করতে চাইছি না। আর এই অ্যাডভান্টেজ পয়েন্ট আমরা পেলাম বিকজ অফ 7th ফেজ অফ ইলেকশন। আগামীকাল ফার্স্ট ফেজের লাস্ট ডেট অফ উইথড্রয়াল, আর তারপর শুরু হবে আবার নোটিফিকেশন সেকেন্ড ফেজের, তার লাস্ট দেওয়ার নমিনেশন দেওয়ার সময় থাকবে 4th এপ্রিল পর্যন্ত। স্বাভাবিকভাবে এই যে ফেজ ওয়াইজ নির্বাচন হচ্ছে এবং গ্যাপ থাকছে, তার অ্যাডভান্টেজ আমরাও অ্যাক্রু করতে চাই। এবং ধরুন ইতিমধ্যে যে ডেভেলপমেন্ট পাহাড়ে হয়েছে, হামরো পার্টি তারা ঘোষণা করে দিয়েছে তারা তৃণমূল বিজেপি বিরোধী, এবং হামরো পার্টি তারা পাহাড়ে তাদের সিট ছাড়াও তো প্লেনের সিট আছে, তারা নিজেরা আলোচনার ভিত্তিতে একজন প্রার্থী ঠিক করছে যে প্রার্থী তারা এই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও সেখানে ওদের মধ্যে আবার অনেক সমস্যা আছে, অন্যদের মধ্যে যারা পাহাড়ে পার্টিগুলো করে তাদের মধ্যে কেউ তারা শেষ পর্যন্ত কি করবে আমরা জানি না, কিন্তু হামরো পার্টির এডওয়ার্ডের ভূমিকা ভেরি ভেরি পজিটিভ, এবং সে এসব বিষয়ে লালায়িত না। কিন্তু তৃণমূল বিজেপি লড়াই সংগ্রামের একটা বৃহত্তর বৃত্ত গড়ে উঠুক এই ব্যাপারে উৎসাহী। যদিও সে পাহাড়েই কাজ করে, কিন্তু রাজ্যের ব্যাপারে তার চিন্তা আছে। এটার একটা বড় পাওনা আমাদের। সেখানে দাঁড়িয়ে আমরা বসে সঙ্গে সঙ্গে একবারে সব করে দিলাম এরকম করতে চাইছি না, মানে লিস্ট রিলিজ করে দিলাম করতে চাইছি না। স্টিল আলোচনার সুযোগ আছে, কিন্তু আলোচনার সুযোগ আছে বলে একে অপরের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করবে এটা হবে না। যেরকম ধরুন যে আমরা কোচবিহারে বামফ্রন্টের প্রার্থী আমরা ঘোষণা করেছি, আমরা আলিপুরদুয়ারে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেছি। সেখানে বামফ্রন্টের সিট অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে পার্টি থাকবে
তাদের সেখানে কন্টেস্ট করা ঠিক না। আমরা তাদের আবেদন করব যে এভাবে কখনো বৃহত্তর মঞ্চ তৈরি করা যায় না, এবং আমার ধারণা তারাও এই ব্যাপারেতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে, যা নাকি সার্বিক একটা বোঝাপড়ার বৃত্ত ব্যাপক ভিত্তিতে তৈরি করার সুযোগকে কার্যকরী করা সম্ভবপর হয়। এখন আমরা আজকে বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করেছি যে, এবং ঠিক করেছি আগামী পরশু দিনের মধ্যে আমরা চেষ্টা করব, আগামী পরশু মানে হচ্ছে রবিবার 31 তারিখ নাকি, 31 তারিখ, অর্থাৎ এই মাসের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিকে আমরা যেতে পারবো, এটা প্রত্যাশা করছি। তাই আজকে শুধু দুটো আসনে আমরা প্রার্থী ঘোষণা করব, এবং দুটোই আবার সিপিআইএম এর। এক 29 নম্বর লোকসভার আসন আরামবাগ এসসি, আরামবাগ এসসি, সেখানে সিপিআইএম এর বিপ্লব কুমার মৈত্র, বিপ্লব কুমার মৈত্র। আর ঝাড়গ্রাম এসটি আসন, সেখানে সিপিআইএম এর সোনামণি মুর্মু টুডু, মহিলা, দুজনই নতুন প্রার্থী। এই দুটো নামই আজকে ঘোষণা করছি। হয়তো আপনারা প্রত্যাশা করেছিলেন অনেক বেশি নাম পাবেন, কিন্তু আমরা করতে পারলাম না, কারণ আমরা বৃহত্তর একটা মঞ্চ তৈরি করার কর্মসূচিতে যুক্ত আছি। সেই বৃহত্তর মঞ্চ আমাদের তৈরি করতেই হবে। আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইনারি বাংলার রাজনীতিতে ভাঙতে চাই, এবং সেটা ভাঙতে হলে পর আমাদের বামফ্রন্ট যেমন একটা ফ্রন্ট 47 বছর ধরে আছে, 48 বছরে পা দিল, এই ফ্রন্টের যেমন প্রার্থীরা থাকবে, ঠিক সেরকম যারা বামফ্রন্টের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই এই 18তম লোকসভা নির্বাচনে অংশীদার হতে চায়, তাদের সময় সুযোগ আমরা দিতে চাই, এবং সেই জন্য তারা আলাপ আলোচনা করে সঠিক দৃষ্টিভঙ্গিতে তারা মুভ করবে, এই প্রত্যাশায় আমরা দুটো আসনই শুধু আজকে ঘোষণা করলাম। হ্যাঁ, বৈঠকটা তো বামফ্রন্টের, সাংবাদিক বামফ্রন্টের চেয়ারম্যান যেমন একটা বললেন, তো প্রশ্ন করো, বিমানটা ঠিক করবে। হ্যাঁ বলুন, না বলুন, কি বলো না, এটা বামফ্রন্টের মধ্যের আলোচনা, আমি করার নয়। সেই আলোচনাটা বিমানদার উপস্থিতিতে বামফ্রন্টেই হচ্ছে। এত প্রশ্ন নয়, বিমানদার বলুক আগে। যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে সঞ্জীব সঠিকভাবেই বলেছে, সেটা আমাদের নোটিশে আছে। উই আর টু আয়রন আউট দি অ্যানোমালিজ ডেভেলপড উইথ পুরুলিয়া আসন। সেটা ডেফিনেটলি আমরা এটাকে মসৃণ করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। It's a political process. Allow us to have this political process to be done.
না না, ফরওয়ার্ড ব্লক কখনো এটা বলেনি, কখনো ফরওয়ার্ড ব্লক এটা বলেনি। ফরওয়ার্ড ব্লকের নামে কেউ চালিয়ে দিতে পারে, ফরওয়ার্ড ব্লক কখনো বলেনি। এবং এই ব্যাপারেতে আমাদের পারস্পরিক আলোচনা হয়, দ্বিপাক্ষিক আলোচনা হয়, এবং তারপর বামফ্রন্টে আলোচনা হয়, এবং আমরা কনফিডেন্ট যে আমরা এইসব অ্যানামালিস গুলো ওভারকাম করতে পারবো এবং সমস্যার সমাধান হবে। নেই এখানে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন বলুন। বলছি দলকে আদৌ প্রশ্ন করে। হচ্ছে কংগ্রেস আইএসএফ সম্পর্কে ফরওয়ার্ড ব্লকের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা আমাদের চেয়ারম্যান বামফ্রন্টের তার কাছে আমরা লিখেছি। সেটা সাংবাদিক বৈঠক নয়, সেটা বামফ্রন্টের মধ্যে আলোচনা। আমাকে বলতে দিন দয়া করে। এই দ্বিতীয়ত যেটা হচ্ছে, বিমানদা বলেছেন এই ফ্রন্ট 48 বছরের ফ্রন্ট এ আরো বহু বহু শতক এগোবে, ফলে কারো দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই যে কমরেড বিমান বসুর নেতৃত্বে পশ্চিমবাংলায় যে বামফ্রন্ট চলছে, সে বামফ্রন্ট চলবে। কিন্তু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। আর দুদিন পরে করব, ওটা শুরু হয়েছে, দুদিন পরে করব। মেনি থিং আর ডেভেলপিং। এখন দুম করে নির্বাচনী যে আবেদনটা দুম করে প্রকাশ করে দেওয়ার এখন বোধহয় বুদ্ধিমানের কাজ নয়। অনেকগুলো নতুন নতুন জিনিস বেরিয়েছে, আরো বেরোবে, একটু ওয়েট করছি। কারণ বিদেশি কাগজ এবং দেশি কাগজে যা বেরোয় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যা ডেভেলপমেন্ট হচ্ছে তাকে লিপিবদ্ধ করতে চাই আমরা। যেহেতু আমাদের লড়াইটা হবে তৃণমূল বিজেপি বিরোধী, বিজেপি কেন্দ্রে সরকারে আছে আর তৃণমূল রাজ্য সরকারে আছে, উভয়ের বিরুদ্ধে লড়াই করতে আমাদের আবেদনে নির্দিষ্ট কিছু বিষয় যুক্ত করতে হবে। তার জন্য একটু ওয়েট করছি, সেটা যথাসময়ে করব। কারণ 19 তারিখে ফার্স্ট ফেজের ইলেকশন, তার অনেক আগেই এটা প্রকাশিত হবে। 19শে এপ্রিল ফার্স্ট ফেজ ইলেকশন, তারপরে 26শে এপ্রিল সেকেন্ড ফেজ ইলেকশন। ন্যাচারালি কোনো অসুবিধা হবে না, আর চলবে তো 1 জুন পর্যন্ত। না না, কে আন্তরিক নয় তার কথা দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করা ঠিক নয়। যদি যখন বোঝাপড়াটা হবে, সে আইএসএফ এর সঙ্গে হোক আর কংগ্রেসের সঙ্গে খানিকটা এগিয়েছে, এখনো কিছু মানে টিচিং প্রবলেম আছে রিগার্ডিং দি অ্যাপ্রোচ এন্ড অল দিস। মনে হচ্ছে সবই মিটবে। একটু মিটে যাওয়ার জন্য তো সময় দিতে হবে। সাংবাদিকদের মনে প্রশ্ন আসলে সে প্রশ্ন করে মানে যেটা আমরা মসৃণ করতে চাই সেটাকে আমরা কণ্টকাকীর্ণ করতে চাই না। না না, আছে বলেই তো বলছি, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে আমরা কণ্টকাকীর্ণ করতে চাইছি না। এখনো নিষ্পত্তি হয়নি তো। মাইকটা না বললে আপনি হবে না, এখানে হবে না। হ্যাঁ, বামফ্রন্ট একটা রাজনৈতিক দল নয়, বামফ্রন্ট হচ্ছে কয়েকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মঞ্চ। ফলে বামফ্রন্টের মধ্যে শরিক দলগুলোর নিজস্ব চিন্তা ভাবনা রাজনীতি ভিন্ন ভিন্ন থাকলেও ইস্যু ভিত্তিক কতগুলো লক্ষ্যের প্রশ্নে আমরা ঐক্যমত আছি
এবং একসঙ্গে চলছি গত 47 বছর ধরে। এটা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আর এই বামফ্রন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য, আমরা মনে করি এটাকে টিকিয়ে রাখা খুব জরুরি ভবিষ্যতে প্রতিক্রিয়া শক্তিকে ফাইট ব্যাক করার জন্য। এবং এই শক্তি যেহেতু বর্তমানে আমরা সেই পজিশনে নেই, আমরা সিট বোঝাপড়া করছি অন্য বামফ্রন্টের বাইরে যে শক্তিগুলোকে আমরা বলছেন বিমানদা, যে যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই। সেটা হচ্ছে আসন বোঝাপড়ার ভিত্তিতে। ফলে এই বিষয়টা বুঝবেন যে বামফ্রন্টের মধ্যে শরিক দলের নিজস্ব একটা দল আছে, তার চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, তারপরে বৃহত্তর স্বার্থে ঐক্য, আর আরেকটা হচ্ছে তার থেকে আরো ঢিলে, যে ও একেবারেই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আসন বোঝাপড়া, শুধু এই নির্বাচন, একটাই ইস্যু, নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করার জন্য। এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলে গন্ডগোল। এবং সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং দাবি করতে পারি, এতদিন যখন সমস্যা হয়নি, বামফ্রন্টের মধ্যে যে ব্যবস্থা দিয়ে আমরা চলি, বাইপার্টি এবং বামফ্রন্টের ঐক্যবদ্ধ মিটিং, তার মধ্য দিয়ে আমরা আমাদের সমাধান এবং আমাদের সমস্যার নিরসন আমরা করতে পারি। না, সেই জন্য তো, কিন্তু পলিটিক্যাল কন্টেন্ট চেঞ্জ হয়নি। আমরা সম্পূর্ণ, সিপিএম যতটা আন্তরিক, আমাদের বামফ্রন্টের শরিক দলরা ঠিক ততটাই আন্তরিক, একটুও কম নয়, একটুও বেশি নয়। এবং যা করণীয় কর্তব্য তা বামফ্রন্টের শরিকরা বামফ্রন্টের ঐক্যের স্বার্থে করবে, এই আশ্বাস আপনাকে দিতে হবে। আমি বলছি, বিমানদা ইতিমধ্যেই বলেছেন আমাদের সামনে 7টা ফেজের নির্বাচনের যে প্রক্রিয়া, সেটা একটা সুযোগ এনে দিয়েছে। লাস্ট ফেজ হচ্ছে 1 জুন। ফলে আমাদের হাতে এখনো 2 মাসের বেশি সময় আছে। আমরা এর আগে অনেক নির্বাচন গেছে, আমরা 15 দিন, 20 দিন, 1 মাস সময় পেয়েছি। এবারে অন্তত 2.5-3 মাস আমরা সময় পাচ্ছি। ফলে আমরা যথাযথভাবে ঠিক সময়, বিমানদা বলেছেন এই মাসের মধ্যে 31 তারিখের মধ্যে আমাদের ফুল লিস্ট চলে আসবে। তাহলে 1 তারিখ থেকে ফুল সুইং ক্যাম্পেইন হবে, 2 মাস ধরে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো। ও কি হলো গো? সরি, এটা লাগানো থাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পাশে রেখে দাও। যাই হোক, যে সংশয় এবং মানে সাংবাদিকদের জিজ্ঞাসা, তার ভিত্তিতে এটা আমার মনে হয় নিরসন হবে যখন চূড়ান্ত বোঝাপড়াটা হবে। চূড়ান্ত বোঝাপড়ায় সময় লাগছে, যদি কেউ জিজ্ঞেস করেন এত সময় লাগছে কেন, তাহলে বলবো ভারতের রাজনীতিতে ঠিক এই ধরনের পরিস্থিতি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অতীতে কোনোদিন গড়ে ওঠেনি। এবং আমাদের রাজ্য রাজনীতিতেও যে পরিস্থিতি চলছে, সত্যকে মিথ্যে করা, মিথ্যেকে সত্য করা, যেসব কারবার চলে, এটা অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। ফলে
সামগ্রিক পরিস্থিতির মূল্যায়নে রেখে এবং রাজনৈতিক আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাকে বিশ্লেষণ করে আমাদের অগ্রসর হতে হচ্ছে। আমরা মনে করি এই 42টা লোকসভা কেন্দ্রের নির্বাচনের পর শিডিউল হচ্ছে 26 তারিখে 26 সালে 2026 হবে 294টি বিধানসভার নির্বাচন। এখন সেই নির্বাচন 2026 সালে হবে না 2025 সালে এগিয়ে আনবে, এই ধরনের প্রশ্নগুলো সামনে আছে। তা সামগ্রিক পরিস্থিতির বিচারে রেখেই আমরা তৃণমূল বিজেপি বিরোধী বাইনারি তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, এই বাইনারি পলিটিক্সটা, এই যে দুই পক্ষের লড়াই এবং সেটা বোঝাপড়া করে লড়াই, সেটাকে আমরা ভাঙতে চাই। সেটা ভাঙতে গেলে পর নতুন পথে চলতে হয়। নতুন পথে চলা এ তো ঠিক যে অতীতে এরকম নতুন পথে চলা কথা আমরা আগে ভাবিনি, অতীতে কখনো ভাবতে হয়নি। এটা 94 সালে ভাবতে হয়নি, 96 সালে ভাবতে হয়নি, 2001 সালে ভাবতে হয়নি, 2011 সালে ভাবতে হয়নি। কিন্তু তারপর আস্তে আস্তে আমরা বুঝতে পারছি ওরা দে ওয়ান্ট টু কিপ উইদিন দি বাইনারি অফ বিজেপি অ্যান্ড তৃণমূল, আর উই হ্যাভ ডিসাইডেড টু ব্রেক দিস বাইনারি। এবং সেটা করতে একটু সময় লাগে, একটু আলোচনা করতে হয়, একটু পরিশ্রম হয় এবং নতুন পথের যাত্রী হওয়ার জন্য আমাদের মেনে নিতে হয় সময়টা। যেরকম আমি বললাম, আগামী এই মাসের মধ্যে 31 তারিখের মধ্যেই আমরা আমাদের কথাটা পরিষ্কার করে বলতে পারবো। কিন্তু সামগ্রিক 42টা আসনের ক্ষেত্রে সব বক্তব্য নাও আসতে পারে, আরো দুদিন দেরি হতে পারে। আজকে বললাম আর তারপরে হয়ে গেল, এটা কোনো স্বয়ংক্রিয় পদ্ধতি না যে টিপে দিলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল। আজকাল তো খুব ভালো অপারেশন হচ্ছে, রোবোটিক অপারেশন, ওয়ান্ডারফুল অপারেশন হচ্ছে। একজন আমাকে রিপোর্ট করলেন হার্ট সার্জারি হয়েছে, ওয়ান্ডারফুল প্রোগ্রামিংটা করে দিয়েছে, একেবারে উইদিন দ্য টাইম লিমিট সুন্দর হয়ে গেছে। কিন্তু রাজনীতিটা কিন্তু এরকম স্বয়ংক্রিয় পদ্ধতির দ্বারা পরিচালিত হয় না। ফলে আমাদের একটু সময় লাগছে এবং তাতে আপনাদের হয়তো একটু পরিশ্রম হচ্ছে, আমরা আরামে আছি এটাও মনে করার কোনো কারণ নেই। না বলো। প্রথমত বামফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। বামফ্রন্টে যখন প্রেস কনফারেন্স হয়, বামফ্রন্টের চেয়ারম্যান সবটা বলেন, আমরা কোনো ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল ইস্যু এখানে নিয়ে আসি না। এরপরে বামফ্রন্টের বাইরে যে শক্তি আছে তাদেরকে আমরা এককাট্টা করার চেষ্টা করছি বামফ্রন্টের সিদ্ধান্ত মোতাবেক, যেটা সুপ্রিয়নরা বলেছেন। আজকে দেশের রাজনীতির স্বার্থে দেশটাকে বাঁচাতে এবং যেভাবে আমাদের সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে, ধর্মনিরপেক্ষতাকে, আর আমাদের রাজ্যে গোটা দেশের দুর্নীতি, ইলেকট্রাল বন্ড এবং আমাদের রাজ্যের দুর্নীতি, দুষ্কৃতির যোগ, তার বিরুদ্ধে যে লড়াই, সেখানে আমরা মনে করি বামফ্রন্ট তার বর্ধিত শক্তি নিয়ে যেমন লড়াই করবে, পাশাপাশি যেমন কংগ্রেস দলের সঙ্গে আমাদের আসন সমঝোতার দিকে আমরা এগিয়েছি অনেকটা, একইভাবে হামরো পার্টির কথা বলা হলো, তারা ইন্ডিয়া ব্লকে যোগ দিয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু হামরো পার্টি নয়, পাহাড়ের অন্যান্য সংগঠনগুলো একযোগে বিজেপি তৃণমূলের বিরোধী অবস্থান নেবে। আমরা এইভাবে বিভিন্ন সামাজিক সংগঠন, আদিবাসী, তপশিলি সংগঠনগুলো, অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, ঐক্যের স্বার্থে এবং দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতির জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সবাই যে নির্বাচন লড়বেন তা নয়। আসন সমঝোতার ক্ষেত্রে যেহেতু এই প্রথম 42টা আসনে বামফ্রন্টের বাইরের শক্তির সঙ্গে যারা বিজেপি তৃণমূল বিরোধী শক্তির অবস্থান নেবে, আসন সমঝোতা করছে, স্বাভাবিকভাবে অনেক নতুনত্ব আছে। এটা তো এমন নয় যে একটা দলের ব্যাপার, একটা ব্যক্তির ব্যাপার, একটা গোষ্ঠীর ব্যাপার। সেই সময়টুকু আমরা ব্যবহার করছি
এবং গণতান্ত্রিক প্রথা মেনে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছি এবং সেই চেষ্টাই করে যাব। একটা রাজনৈতিক সম্মিলন বামফ্রন্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তার ঐক্যকে যেমন আমরা রক্ষা করব, সেই ঐক্যের ভিত্তিতে আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। সেটা সাময়িক হতে পারে, যেটা বিমানদা বললেন এই নির্বাচনকে কেন্দ্র হতে পারে, সেটা পরবর্তীকালে এগিয়ে যেতে পারে, কিন্তু অন্যদেরও যারা আসবে তাদেরও সেই সমঝোতার রাস্তাটাকে বেছে নিতে হবে। দো কদম তুমি ভি চলো, দো কদম হাম ভি চলে, তবে ঐক্য হয়, একতরফা ভাবে হয় না। তাহলে আমরা বামফ্রন্ট যেভাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এবং একতরফা এখনো অনেকগুলো আসন আমরা ঘোষণা করে দিতে পারতাম, আজকে পুরো তালিকা আমরা ঘোষণা করতে পারতাম, সে তালিকা আমি আগেও জানিয়েছি, এখনো বলছি প্রস্তুত আছি আমরা। কিন্তু আমরা তো শুধু বামফ্রন্ট লড়তে চাইছি না, বামফ্রন্টের সঙ্গে যেমন কংগ্রেসকে শরিক করেছি, আমরা আইএসএফকে আহ্বান জানিয়েছি, আমরা অন্যান্য তপশিলি জাতি, আদিবাসী, মতুয়া সংগঠন আছে তাদেরকে আহ্বান জানিয়েছি। যারাই সাড়া দেবেন তাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত আছে। একটাই শর্ত, বিজেপি এবং তৃণমূলের হাতে তামাক খাওয়া যাবে না, বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করতে হবে। বিজেপির বা তৃণমূলের হাতে তামাক খেয়ে এই ঐক্যটা গড়া যাবে না। এইটুকু অবস্থা নিলে আমরা বাকি যে আসনগুলো রেখেছি সেটা ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে, যেটা সময়ের কথা বলা হচ্ছে, এবং আমরা সেখানে আলাপ আলোচনা করব, শেষ দূর পর্যন্ত আমরা এগোবো ঐক্যের জন্য। কারণ আমরা চাই না বিজেপি বিরোধী ভোট, তৃণমূল বিরোধী ভোট ভাগ হোক। যেটা বিজেপি প্রতিদিন চাইছে এই ভোটটা ভাগ হোক, তৃণমূল প্রতিদিন চাইছে এই ভোটটা ভাগ হোক, এবং সেটার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের এজেন্সিসরা, আগের হতো না, বিভিন্ন এজেন্সিস যেমন ইডি সিবিআই বলছো, যেমন সিআইডি বলছো, যেমন পুলিশ বলছো, এমনি আরো নানা রকমের এজেন্সি আছে, নোন এবং আননোন, তারা প্রতিদিন এই চেষ্টা চালাচ্ছে যাতে ঐক্য গড়ে না ওঠে। বামফ্রন্ট এই ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই ঐক্যটাকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব। বাকিদেরকে সেই রকম ভাবে পদক্ষেপ নিতে হবে, এই আবেদন রইল। এটা বামফ্রন্টের শেষ হয়ে যাক, তারপরে তুমি পলিটিক্যাল প্রশ্ন করো। না, তাহলে বামফ্রন্ট নিয়ে তো বলবো না, বাইল্যাটারাল বললাম, আমি প্রথমেই বললাম ইউনিল্যাটারাল বিষয় এখানে বলবো না। আরে যেটা বামফ্রন্টে আলোচনা হয়নি একটা কথা বলবো না, বামফ্রন্ট আমি থাকবো, সিপিআই বিষয়ে বলবো, যা প্রশ্ন করা আকাশ পাতাল সব, তাই তো। কাকে দিয়েছে সেটা সিপিআই প্রেস কনফারেন্সকে বলবে। আবার বলছি ইউনিল্যাটারাল বিষয়, বাইল্যাটারাল বিষয় এখানে আসেনি, কতগুলো পদ্ধতি আছে, ঐক্যের প্রসেস আছে। সিপিআই প্রেস কনফারেন্স করে এখানে স্বপনদার বেরোবেন, তুমি বাইক নিয়ে নাও, তাই তো নিয়ম। হ্যাঁ প্লিজ, যেটা বামফ্রন্টে আলোচনা হয়নি সে বিষয়ে খারাপ করা। এখনো বামফ্রন্টে আমরা বিধানসভা আসনে আলোচনা করিনি, অবশ্যই করবো, করবো এবং দেব, করবো এবং দেব, এই তো বিনন্দ বলে অবশ্যই। হ্যাঁ আমরা করবো এবং দেব, আমরা লড়বো এবং জিতবো। বাহ।